বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী জিল্লুর শেখ। সন্তানের এমন নির্মম মৃত্যুতে নির্বাক জিল্লুরের বাবা মা সহ পুরো পরিবার। ছেলের এমন নৃশংস মৃত্যুর বিচারের আশাও ছেড়ে দিয়েছেন তারা। এখনো পর্যন্ত হয়নি কোনো মামলাও। কেমন আছেন তারা? আশিক জামান অভির প্রতিবেদনে সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটিতে যে ছেলেটি পুলিশের গুলিতে নিহত হয়েছিল সে এই জিল্লুর। নামাজ পড়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফেরেনি। মুঠোফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবার দেখতে পায় পড়ে আছে জিল্লুরের নিথর দেহ। গ্রামের বাড়ি গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জিল্লুরকে। কার নামে মামলা করব? এটা তো বাংলাদেশ, যার টাকা আছে যার আছে তারই বাংলাদেশ। কোনো মামলা টামলা হয় না। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে নির্বাক বাবা, পাশেই বারবার কান্নায় ভেঙে পড়েছে শতবর্ষী দাদি। বিচার এইটুকুই চাই যে ও আনিয়ে ওর সন্তান ওর দাঁড়ে রাখিয়ে ওর সন্তানটা গুলিয়ে হবে, ও দেখবে খেলাই যে ওর কলেজের মধ্যে কিরম ঠেয়। বিচার করলে কি আমার সন্তানকে শেখ হাসিনা ফেরত দিতে পারবে? কোনোদিনও পারবে না। শেখ হাসিনা আমার সন্তানকে কোনোদিন দিতে পারবে না। ঘটনার 1.5 মাস পরও শোক কাটেনি পরিবারের উপর থেকে। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবার। সরকারের ইমান দেশে যে সরকার ইয়ে করবে, পুলিশ সিলাই দিয়ে গুলি করে মারি ফেলাই দেবে। আন্দোলন করছে অনেকে, তো আন্দোলন করে তারা অনেক কিছু সফলতা হয়েছে, কিন্তু যারা যাদের জীবন গেছে তাদের সফলতাটা কি, আর তাদের বাপ মা কি পাইছে কোন, আর কি পাবে ভবিষ্যতে? এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। বিচারের আশাও ছেড়ে দিয়েছে জিল্লুরের পরিবার। তবে জিল্লুরের এ ত্যাগ দেশবাসীকে মনে রাখার অনুরোধ পরিবারের। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।